বাবা মেয়ের সম্পর্কে টানাপোড়েন এবার পৌঁছল হাইকোর্টের দরজায়। বাবার বাড়িতে বসবাসের অনুমতি পাওয়ার পরেও উচ্ছেদের মামলা। এমনই অভিযোগ তুলে আইনি সহায়তার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ মেয়ে ও জামাই। রাজধানীর আড়ালিয়া ঋষিপাড়া এলাকার এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কি অভিযোগ মেয়ের, আর কেনই বা বাবার বিরুদ্ধে আইনি বিচারের দাবি? দেখুন বিস্তারিত। বাবা মেয়ের সম্পর্ক যেখানে ভালোবাসা আর আশ্রয়ের প্রতীক, সেখানে এবার উঠেছে তীব্র পারিবারিক বিবাদের অভিযোগ। ঘটনাটি রাজধানীর আড়ালিয়া ঋষিপাড়া এলাকার। অভিযোগকারী পূর্ণিমা ঋষি দাসের 2010 সালে তেলিয়ামুড়ার ভুলু ঋষি দাসের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়। পরিবারের দাবি অনুযায়ী বিয়ের কয়েক বছর পর পূর্ণিমা এবং তার স্বামীকে নিজের বাড়ির পাশে বসবাসের অনুমতি দেন পূর্ণিমার বাবা অমৃত ঋষি দাস। বাবার অনুমতি পেয়ে সেখানেই বাড়িঘর তৈরি করে বসবাস শুরু করেন পূর্ণিমা ও তার স্বামী। তবে এরপর পরিস্থিতি বদলে যায়। পরিবারের অভিযোগ, 2018 সালে পূর্ণিমার 5 বছরের ছেলে দাদুর সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায়। বর্তমানে পূর্ণিমার একটি কন্যা সন্তানও রয়েছে। এরই মধ্যে বাবার সঙ্গে মেয়ে ও জামাইয়ের সম্পর্কের অবনতি হতে শুরু করে বলে অভিযোগ। পূর্ণিমার অভিযোগ, তাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি বলে তাদের অভিযোগ। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, তাদের উদ্দেশ্যে গালিগালাজ ও হুমকিও দেওয়া হয়। এরই মধ্যে অমৃত ঋষি দাস মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে আদালতে উচ্ছেদের মামলা করেন বলে দাবি পূর্ণিমার। কয়েকদিন আগে আদালতে হাজিরার নোটিশ হাতে পেয়ে কার্যত হতবাক হয়ে যান পূর্ণিমা ও তার স্বামী। তাদের দাবি, যে বাবার অনুমতিতে তারা বাড়ি তৈরি করে এতদিন বসবাস করছেন, সেই বাবাই এখন তাদের উচ্ছেদের জন্য আদালতে দ্বারস্থ হয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে আইনি সহায়তার আবেদন নিয়ে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন পূর্ণিমা ও তার স্বামী। সংবাদ মাধ্যমের সামনে পূর্ণিমার দাবি, তিনি কোনো অন্যায় করেননি। তার বক্তব্য, বাবার বাড়িতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল বলেই তারা সেখানে সংসার করেছিলেন। এখন সেই বাড়ি থেকে উচ্ছেদের মামলা কেন, এই প্রশ্ন উত্তর চেয়ে আদালতের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি। তবে গোটা বিষয়টি নিয়ে আদালতের সিদ্ধান্ত এখনো সামনে আসেনি। দুই পক্ষের বক্তব্য ও মামলার নথির ভিত্তিতে আইনি প্রক্রিয়ার বিষয়টি নিষ্পত্তি হবে। কি কারণ আছে? আমার বাবার বিরুদ্ধে আমার বাবা আমার নামে দলদারি কেস দিছে। মানে আমরা আইনের সাহায্য নিতে পারছি। কি হয়েছিল? আমার বাবা বাড়িঘর তুলাইছে ওখানে করতে যে বর্তমানে আমরা উঠে যেতাম না। কোন জায়গাতে তোমরা বাড়ি করো? আমার বাড়ি আগরতলা, আর আমার স্বামীর বাড়ি তেলিয়ামুড়া শিববাড়ি। তো আমার বাবা কইছে আর কি, তোমরা এমনি খাওয়া থেকে ঘর দুয়ার তুলছি। তো আমার বাবা লোনও দিয়ে দিছে, আমরা তুলছি, তুলার সারানে ওখান তাই কইছে যে আমরা উঠে যেতাম না। কি নাম আপনার বাবার? অমৃত ঋষি দাস। কি করতো তিনি? তাই টিএসএ চাকরি করতো। তাই চাকরি করতো, কালে কিছু করছে না। তাই ওখানে বাড়িতে এসে তাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। মানে আমার বিভিন্ন ধরনের গালিগালাজ, মানে সীমানার বাইরে। আমার বাড়িতেও আইসে মাইকদুর করছে, তারা এসে মাইকদুর করছে, আমার স্বামীও মাইকদুর করছে। তারপর তাই কইছে কি তোমরা যাও গান থেকে ওইটা তাই বলে ঘর দুয়ার তুলছে, মানে তাইনে তুলছে ঘর দুয়ার তুলছে। তাহলে আমি যে এতখান থেকে টাকা পয়সা নিয়ে সেটা দিন করলাম, তাহলে আমি যে খুশি করছি যে আমার আচ্ছা, কোন জায়গাতে আপনার বাবার বাড়ি? আড়ালিয়া। আচ্ছা আচ্ছা, নাম কি আপনার বাবার? আমি খুশি দেখ। আপনার স্বামী কি কাজ করে? রিক্সা চালাই। আচ্ছা, তো এখন কি আপনি আইনের দ্বারস্থ নিতে আইছেন? হ্যাঁ, আমি এখন আইনের দ্বারস্থ নিতে নিচ্ছি। কি চাইতেছেন এখন আপনি বিষয়টা? আমি সত্য বিচার চাইতেছি, এটা আমার বিচার যেন হয়। আপনার নাম? আমার নাম পূর্ণিমা ঋষি দাস। আর আপনার স্বামীর নাম? ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। বাবা মেয়ের সম্পর্কে টানাপোড়েন এবার পৌঁছেছে আদালতের দরজায়। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে শেষ পর্যন্ত আইনের রায় কোন দিকে যায়, সেদিকেই এখন নজর।